হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই বিষয়টা, যেটা হচ্ছে পেইড ভিউ পয়েন্ট। একটা সাইট নিয়ে আমি আগে দুইটা টিউটোরিয়াল করছি। তো অনেকেই কাজ করে বা করে না, অনেকে ফোন দেয়। তো আমি সবাইকে বলছি যে আমি একটা পেমেন্ট প্রুফ দেখাবো। তো সেই পেমেন্ট প্রুফটা দেখানোর জন্য আজকে টিউটোরিয়ালটা। তো এটা আমার একটা নতুন সাইট, এখানে আমি কাজ করি নাই, মাত্র কয়েকদিন খুলছি, দু একদিন। তো দেখাবো যে আমি পূর্বে যে সব সাইট এই সাইটটা পূর্বে যে কাজ করছি, তো সেগুলোর পেমেন্ট প্রুফটা আমি আজকে আপনাদের দেখাবো যে আমি সেখান থেকে কে পরিমাণ বা কেমন আর্ন করি। ঠিক আছে, এই ধরনের একটা অ্যামাউন্ট দেখাবো। তো এটাই নতুন সাইট, জাস্ট হয়তো 2-3 দিন খুলছি, তো দেখতেই পাচ্ছেন খুব কম। তো সবচেয়ে আগে বলে রাখি, এই সাইটটা একদম কি বলবো যে খুবই ট্রাস্টেড। আর তারপর এদের পেমেন্ট দেয় হচ্ছে এই যে দেখেন umongos.inc, এই সাইটটা পেমেন্ট করে। পেইড ভিউ এদের অ্যাডভাইজার বা এরা করে অ্যাড প্রোভাইড করে এই সাইটটার মাধ্যমে, বাট এর পেমেন্টটা করা হচ্ছে এই সাইডে। এই যে ভালো করে দেখেন, একদম জুম করে দেখাই দিচ্ছি, হচ্ছে না। তো যাই হোক, এই যে UMONGOUS, যে এই যে লেখাটা আছে, এরা পেমেন্ট করে। আর সবচেয়ে বড় কথা যে অনেকেই বলে যে ভাই কিভাবে সার্ভে করব বা সার্ভে পাচ্ছি না, এই সাইডে কাজ করে 2 দিন কাজ করে পরে বলে ভাই হচ্ছে না, বাদ। ঠিক আছে, তো সার্ভে কিভাবে করবেন, কি করবেন, সেই বিষয়টা আমি একটু পরে আসি। আগে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখায় আসি। ঠিক আছে, তো চলুন দেখা যাক। পেমেন্ট প্রুফ আমি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখছি। তো এই যে দেখেন, এই সাইডে সবচেয়ে বড়ই আছে যে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন, প্লাস তারপর আপনার কি বলে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স প্লাস অপেরা, 3টা ব্রাউজারে ওরা সাপোর্ট করে। আপনি মোবাইল দিয়েও পারবেন, বাট কেউ ইউসি দিয়ে করবেন না, ইউসি সাপোর্ট করে না। ওকে, FAQ-টা পড়বেন। তো দেখেন যে জিনিসটা আপনাদের আমি দেখাইতে চাচ্ছি, একটু দেখেন। সেটা যে এই যে বিজ সার্ভে, দেখেন আমি একদিনে 2.8, তার মানে $2 উপরে সার্ভে আমাকে দেয় ওরা। ঠিক আছে, তো আপনাদের কেন দেয় না সেই জিনিসটা আমি একটু পরে বলবো, যে ওরা আমাকে এত বড় বড় সার্ভেগুলো দিচ্ছে। আপনি দেখেন, একটু দেখাচ্ছি, দেখেন এই যে 70 সেন্ট, 8 সেন্ট, এই যে 8 সেন্ট দেখেন, আমি 70 সেন্ট, এটা আমার ফুল কমপ্লিট হয়েছিল। এই যে 8 সেন্ট, এই অ্যান্সারটা আমার সঠিক হয় নাই, তাই ওরা আমাকে ফুল পেমেন্টটা করে নাই, বাট 8 সেন্ট দিয়ে দিচ্ছে। তবু একেবারে বঞ্চিত করে না, ওদের সিস্টেম এটা। ঠিক আছে, তো এই যে দেখেন 12 সেন্ট, এটাও ঠিক ওরকম ধরনেরই, যে আমি কমপ্লিট করতে পারি নাই। তো এই দেখেন যেটা কমপ্লিট করছি রিচার্জ, দেখবেন এই যে বিজ সার্ভে যেটা আছে, এটা আমি কমপ্লিট করলে দেখেন যে এত ভালো অ্যামাউন্টে দেয়, খুব খারাপ দেয় না। ঠিক আছে, দেখেন এই যে ওদের একটা ফিডব্যাক, প্রোডাক্টের ফিডব্যাকের জন্য 60। ঠিক আছে, তো আপনি দেখেন 70, 12, 8, 64, 60, তারপরে আপনার আরও দেখাচ্ছি, দেখেন এই যে সরি, এই যে আপনার এই যে 8 যেগুলো আছে বা এই যে কম দিছে। ঠিক আছে, এটা যে আমার অ্যান্সারটা হয়তো ঠিকমতো হয় নাই, তাই আমাকে ওরা অ্যালাউ করে নাই, বাট তারপরেও 8 সেন্ট দিয়ে দিছে। আর দেখেন যে বড় বড় সার্ভে আছে, আমি $2, $3 কাজও আমি করছি। ঠিক আছে, দেখেন এই যে 2.8, আপনাদেরকে আর কিভাবে দেখাবো, একদম আমার নিজের প্রোফাইল থেকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো এখানে এটা আমার একটা আর ওরা বললাম যে সেটা পেমেন্ট করে। চলুন দেখেন, এই দেখেন এই যে ওরা, আমি বলছিলাম এই দেখেন এই যে সেন্ড বাই এই যে UMONGOUS.INC। ঠিক আছে, এই সাইটটাই দেখেন ভেরিফাইড। তো ওরা পেমেন্ট করে এই সাইটটা থেকে, এই দেখেন $15। ঠিক আছে, তো ওরা আমার এই দেখেন এই যে অ্যামাউন্ট রিসিভ $15 দিছে। আমি পেপালে যাই আপনাদের দেখাবো যে ওরা এই যে কমপ্লিট। তো আমি প্রথমে ঘাবড়াই গেছিলাম যে আমার এই সাইডে তো আমি কাজ করি নাই, যেমন এই যে UM যেটা বললাম ওইটা তো কাজ করি নাই, তো আমাকে পেমেন্ট দিল কারা। পরবর্তীতে আমি ডিটেলসে যাই দেখলাম যে আচ্ছা এই যে দেখেন এই যে থ্যাঙ্কস ফর বিং এ মেম্বার অফ পেইড ভি পয়েন্ট, তার মানে বুঝলাম যে পেইড ভি পয়েন্টের যখন আমি ফার্স্ট আর কি পেয়েছিলাম তখন আর কি এটা। তো যাই হোক, এখন দেখেন এই যে $15 এখানে দেখালাম, কি ব্যাপার এমন করতেছে না। দেখেন 15.59, আমি প্রমাণটা দেখাই দেই। দেখেন এখানে খেয়াল করেন, ভেঙে যাচ্ছে। আচ্ছা, $15.59, $15.59। দেখেন আমার পেপালে এসেও $15.59 আসছে। এই দেখেন, এই যে দেখেন পেমেন্ট রিসিভড, এই যে পেমেন্ট করছে কারা, দেখছেন যা বলছি তাই। তো আরও দেখেন এখানে আছে $23, 23.5। ঠিক আছে, দেখেন 23.5, এটাও পেমেন্ট দেখাই দিচ্ছি।
এটা 23.5 এটা হচ্ছে আমি কেটে রাখছিলাম। এই দেখেন এই যে আমার এই যে আপনার $15 আছে, তারপরে $35 আছে, $36 আছে, ঠিক আছে, 17। তো যাই হোক একটা হলো পেমেন্ট প্রুফ আমি দেখাইলাম আপনাদের। তো এখন আমরা চলে যাবো হচ্ছে হলো যে কি কারণে সার্ভে হয় না বা আমাকে বড় সার্ভেগুলো দেয় আপনাদের দেয় না, ঠিক আছে। তো এটার প্রথম 1 নাম্বার কারণ হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করা লাগবে না, ঠিক আছে, আপনি নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন। তো আজকে কিছু ট্রিক্স বলে দেই, সেটা হচ্ছে যে এই সাইডের কিছু নিয়ম আছে। সরি ফ্রেন্ড, একটা ফোন আসছিল। তো যাই হোক, তো আমরা এখন যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে যে কেন আমাকে বেশি সার্ভে দেয় আপনাকে দেয় না। তো এর মূল কারণ হচ্ছে আপনারা কেউ বলতে পারবেন না যে আপনি এই সাইডের যেই FAQ নামে যে একটা অপশন আছে সেই অপশনটা আপনারা কেউ পড়ছেন। দেখেন FAQ নামে এদের অনেক বড় একটা ফর্ম আছে এবং আমি এটা বারবার অনেকবার পড়ে দেখছি এদের নিয়ম কি, রুলস কি, এর কি করলে কি হবে। আপনি দেখেন যে সুন্দর করে ওরা সব বলে দিছে। সো এখানে আপনি না পড়ে না যাই না আন্দাজি হুটহাট ভাই আসলেন যে আমি 2-3টা ক্লিক করলাম, আমার ওরা টাকা দিয়ে দিল, এরকম আমি প্রতি মাসে বসে বসে কামাইলাম। তাহলে ভাই এত সোজা হইলে পারা কেউ অনলাইনে বসে থাকতো না, ঠিক আছে। অনলাইনে টাকা করা অনেক কষ্টের ব্যাপার। তো আপনারা সেটা না বুঝে, ঠিক আছে, ওই দেখা গেল একজনের একটা টিউটোরিয়াল দেখলেন, ভালো লাগলো, হ্যাঁ ভাই করে দেন, একটা অ্যাকাউন্ট করে দেন, করে দিলেন, 2 দিন করলেন যে কি ব্যাপার ভাই কাজ হয় না, সার্ভে দেয় না। তো দিবার ভাই কিছু কারণ আছে, সেইটা আজকে বলবো। তো তার আগে আপনাদেরকে অবশ্যই আমি যে জিনিসটা বলবো যে এই FAQ যে ফর্মটা আছে ওদের, আপনি এই ফর্মটা ওদের অবশ্যই পড়বেন। যদি আপনি না পড়ে থাকেন তাহলে আপনি মনে হয় না যে এই সাইট সম্পর্কে কিছুই জানেন। এই সাইট না, শুধুমাত্র অনলাইনে যত সাইট আছে সব সাইডে কাজ করার আগে ওকে FAQ পড়বেন। FAQ মানে হচ্ছে ওদের নিয়ম বা রুলস, যেটা বলা আছে যে কি করলে কি হবে, কত ডলার হলে যাবে বা কত ডলার হলে যাবে না, বা কি কারণে। দেখেন যে ক্যান আই চেঞ্জ মাই রেজিস্ট্রেশন ফোন নাম্বার যদি আপনি চেঞ্জ করতে চান তো সেই ক্ষেত্রে ও যারা কি করবে এই দেখেন লিখে দিছে সোজা একদম ভালোভাবে, যেটা চিহ্ন দিয়ে আগুনের চিহ্ন দিয়ে লিখে দিছে, ঠিক আছে। তো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তারপর দেখেন এই যে পেপাল, ওরা দেখেন আপনি সব কিছুর মধ্যে ওরা 2টা জিনিস খুবই সিক্রেট, এবং সিক্রেট বলতে বল স্ট্রং, ঠিক আছে, যে সেটা হচ্ছে যে ওদের এই পেপাল এবং ফোন নাম্বার, এই 2টা জিনিস। ওদের পেপাল ভেরিফাইড একটা পেপাল লাগবে প্লাস ফোন নাম্বার, এ ব্যতীত ওরা অন্য কোনো ওয়েতে পেমেন্ট করে না, ঠিক আছে। যদি আপনি পেপাল বা ফোন নাম্বার চেঞ্জ করেন তাহলে দেখেন এই যে আপনার এই যে বলা আছে যে দেখেন এই যে ইউ ক্যান ফ্রিজ ইউর আর্নিং ফর 180 ডেজ, ঠিক আছে। তো যদি আপনি পেপাল চেঞ্জ করতেছেন 180 দিনের জন্য আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। এখানেও সেম কাহিনী, দেখেন এই যে সেম কথাটাই উল্লেখ আছে, এই যে 180 ডেজ। তো তার মানে বুঝতেই পারছেন যে ওরা পেপাল এবং ফোন নাম্বার এই 2টা ব্যাপারে খুবই সিরিয়াস, ঠিক আছে। তারপর আপনি মেন কথা হচ্ছে আপনি সময় নিয়ে এই জিনিসটা পড়ে দেখবেন, আমি আপনাকে সব পড়ে বোঝাইতে পারবো না, ঠিক আছে। তো এই দেখেন সার্ভে বিষয়ে সব কিছু লেখা আছে, কোন সময় অ্যাভেলেবেল বা কি কারণে কি, আপনি এই জিনিসটা পড়লে আপনার পুরো মাথায় আসবে বিষয়টা, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল কথা। আর তারপরে আমি যেই টেকনিকটা ইউজ করি বা আমি যেটা করি সেইটা আপনাকে আজকে বলি। তো চলেন আমি যে টেকনিকটা বলি সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে FAQ। আমি এখনো বলি তখনও বলবো যে এই দেখেন যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে এগুলো পড়বেন। তারপর FAQটা অবশ্যই পড়বেন, না পড়ে এই সাইডে কাজ করবেন না, কেউ এই সাইডে কাজ করবেন না। FAQটা মিনিমাম 3 বার ভালো করে বুঝে না পড়া পর্যন্ত, ঠিক আছে। তারপর আমরা চলে যাই যে কি কারণে দেখেন আপনাদের সার্ভেগুলো হচ্ছে না। আমি দেখাই, এখানে দেখেন আমার একটা ইনফরমেশন আছে, যখন আমি অ্যাকাউন্ট করি তো একটা ইনফরমেশন আমার এখানে দেয়া থাকে বা আমি দিয়ে অ্যাকাউন্টটা করি, ঠিক আছে। তো সেম এখানে যে ইনফরমেশনগুলো আছে এর মধ্য থেকে যদি আপনার কোনো সময় হুট করে কোনো একটা প্রশ্নের মধ্যে করে বসে, আপনার এর মিলিয়ে দিতে হবে। এর বাইরে দেখা যাচ্ছে যেমন আপনারা বলা হলো যে আপনি কি আমেরিকান নাকি নিউজিল্যান্ড, ঠিক আছে, আপনি কি নিউজিল্যান্ডের, তো আপনি ইএস দিয়ে দিলেন, কিন্তু আপনি এখানে আছে হোয়াইট আমেরিকান দিয়ে আছে, তো আপনি এখানে নিউজিল্যান্ড দিল, আপনি ইএস দিয়ে দিলেন। তার মানে এখানে কি বোঝাইলো যে আপনি না বুঝে উত্তর দিচ্ছেন, আপনি অথবা না পড়ে উত্তর দিচ্ছেন, ঠিক আছে, আপনি ফলস, ওরা এইটাই ধরে নিবে। এই জন্যই বারবার আমি একই কথাই বলি যে একের ট্রিক্স হচ্ছে এইটাই, যে আপনার এমন একটা করে বসবে, মানে এমন একটা অ্যান্সার করে বসবে যে আপনাদের 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করছে যেটা আপনাদের 1 নম্বরে করছিল ওটা যায় 5 নম্বরে আবারও করতে পারে, বা 10 নম্বরে যে আবারও করতে পারে। দেখা যাচ্ছে আপনি এইটা এক উত্তর দিচ্ছেন, ওইটা এক উত্তর দিচ্ছেন, তখন ওরা ধরে নেবে ফলস।
আর আপনার যেটা হচ্ছে যে এই জিনিসটা ভালো করে দেখবেন, আমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এর মধ্যে জন্য যদি কোনো ইয়া আসে তো আমি যেন ওই উত্তরটাই দিই। এখানে দেওয়া আছে আপনার রিলেশনশিপ ম্যারিড, তো আমি দেওয়ার সময় দিলাম সিঙ্গেল, বা আমার এখানে দেওয়া আছে অন চাইল্ড, আমি দিলাম যে কোনো চাইল্ড নাই। তো এই যে উল্টো পাল্টা হলো, আপনার এটাও বুঝে নিবে যে আপনি ফেক, বা আপনি না বুঝে উত্তর দিচ্ছেন, আন্দাজে আইছেন এখানে। কিন্তু ওরা এই সাইটটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কোম্পানি এদের কাছে তাদের প্রোডাক্টগুলো রিসার্চ করতে যায়, আমি মার্কেটে প্রোডাক্টটা ছাড়বো, তো এটা প্রোডাক্টের ভ্যালু কেমন, বা আসলে এটা জনগণ কেমন চাচ্ছে। এটা ইউএস এর জন্য, আমরা তো বাঙালি হয়ে করতেছি, এটা আমাদের সৌভাগ্য। বা কোনো কায়দায় এরা আইপি ট্র্যাক করতেছেন, আপনি মানে ভিপিএস ছাড়া, ভিপিএন ছাড়া একদম ইজিলি বাংলাদেশ থেকে লগ ইন করতে পারতেছেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট করার সময় হয়তো ভিপিএন ইউজ করে নেবেন, বাট একদম ইজিলি বাংলাদেশ থেকে লগ ইন করে আপনি করতে পারতেছেন। তারপরে এইখানে যে যা বললাম যে আপনি এটা ভালো করে দেখবেন, এটা মিলিয়ে দেখবেন। ঠিক আছে, তো এখানে এইটুকু দেখলাম। তারপরে আমরা চলে যাচ্ছিল যে বিষয়টা, সেটা হচ্ছিল যে আপনার এই যে আর্নিংসের এটা দেখবো। দেখেন এখানে আর্নিং হিস্টোরি দেখাই। তো দেখেন ওরা প্রথম করে কি আপনার মানে 10টা মানে মিনিমাম $2 বা $3 হওয়া পর্যন্ত আপনার একটা নিতে থাকে, আপনি কেমন, আপনার কি পছন্দ, আপনি কোন টাইপের লোক, আপনার বিহেভিয়ার কেমন, আপনার মেজাজ কেমন। ওরা এই জিনিসগুলো জাস্ট এটাই দেখেন। যে এখানে কি লেখা আছে, রেজিস্ট্রেশনের জন্য $1 দিচ্ছে। তারপরে যে ট্রেড সার্ভে, এই ট্রেড সার্ভেটা হলো যে আপনারা কিছু প্রশ্ন করে ওরা, ঠিক আছে, যে আপনি মানে আগে কখনো ভ্রমণ করছেন কিনা। তো দেখা যাচ্ছে আপনি লিখলেন যে হ্যাঁ করছি, দেখা যাচ্ছে আপনারা দেবে 5-6 মাসে কি আপনি ভ্রমণ করছেন, তো ইয়েস নো বা হ্যাঁ একবার দুইবার আসে, তো এখানে আপনি নো দিবেন। কারণ হলো কি যে আপনারা যদি 6 মাসে একবার ভ্রমণ করে থাকেন, আপনার ওই সার্ভেটা দেবে না। আর যদি আপনি ভ্রমণ না করে থাকেন যে হ্যাঁ আমি ভ্রমণ করিনি, তার মানে হ্যাঁ নতুন দেবে। ঠিক আছে, এই ধরনের কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো বুঝে নিতে হয়, বা করতে করতে অভিজ্ঞ হয়ে গেলে তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তখন আপনি এই সাইট থেকে এরকম $200 দুই সাইডে অ্যাকাউন্ট দিয়ে করে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো দেখেন এখানে কি আছে, এই যে ট্রেড সার্ভে যেগুলো আছে, আপনি এগুলো ভাববেন না যে এটা আপনার ইনকামের, এটা জাস্ট আপনার একটা ইন্টারভিউ নিয়েছিল, সেই জন্য আপনার সময় নষ্ট হয়েছে, তাই আপনাকে 10 সেন্ট ওরা দিছে। এটা আপনি কখনোই ভাববেন না যে আমি মনে হয় যে এই সাইডের কাজই এটা, আসলে এটা কাজই না। এই 10 সেন্ট যতক্ষণ আপনার দিবে ততক্ষণ মনে করেন যে আপনার পরীক্ষা বা আপনার ইয়া চলতে থাকবে, আপনাদের ওরা ইন্টারভিউ নিচ্ছে। আর এই যে দেখেন এখানে তো আসলে এটার মধ্যে তো 20 সার্ভে নাই, তো দেখাতে পারতেছি না। এখানে দেখেন যে একটা আছে কি ট্রেড সার্ভে, এটা তো ওকে বললাম। আর আছে পার্সোনালি, দেখছেন পার্সোনালিটি সার্ভিস, তার মানে আমার পার্সোনালিটি কেমন, আমি লোকটা কেমন, আমি কি হাসি খুশি কিনা, আমি কল্পতে রেগে যাই কিনা, বা আমি মানে কোন টাইপের, এরকম দেখবেন যে কিছু কিছু প্রশ্ন থাকে ওরা করে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই বিষয় যে আমি কেমন। এই দেখেন যে প্রথম মিনিমাম আপনার 10 দিন বা 20 দিন এইভাবে ব্যয় হবে। ঠিক আছে, তো আমাদের মধ্যে দেখা যায় 10 দিন করে বলতে যায় 10 সেন্টের উপর তো দেয় না কেউ, 10 সেন্টের উপর কাজ দেয় না। ঠিক আছে, এটা আপনার ভুল ধারণা। ঠিক আছে, আপনি এতটুকু সময় যদি না দিতে পারেন, আপনার জন্য তারা টাকা নিয়ে বসে নাই, এটা আপনার বুঝতে হবে। ঠিক আছে, যে ভাই 10 সেন্টের উপর কাজ দেয় না, এটা আপনার ভুল, একদম ভুল। ঠিক আছে, আপনি ভালো মতো কাজ করেন, এরা যা চায় আপনি এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি মনে করেন বাংলাদেশি, তারপর আমার মনে রাখতে হবে আমি একজন ইউএসএ নাগরিক। তো ইউএসএ নাগরিকের বিহেভিয়ার গুলো কেমন, ওরা কোন টাইপের লোক, ওরা কি পছন্দ করে কি পছন্দ করে না, ঠিক আছে, ওদের আচরণটা কেমন, তারপরে ওই মানে আপনার ওই জিনিসটা থিম মাথায় রেখে ওই দেশে আপনি আছেন এটা ভাইবে আপনার উত্তর দিতে হবে। ঠিক আছে, যে আপনি ওই দেশের একজন নাগরিক, তো সেইটা ভাইবে আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার পক্ষে সার্ভে করা সম্ভব। ঠিক আছে, তো এখানে আরো একটা জিনিস যেটা ফ্রেন্ডের বিষয় বলে দেয়, যে এটা আছে অনেকেই বলে যে এই যে ভাই $25 মনে হয় যে সাইন আপ করাইলেই $25 দেয়, আসলে এটা আপনার ভুল ধারণা। ঠিক আছে, এটা কোনোদিনও না, মাত্র যখন $15 আমি আমার অন্যান্য রেফারেল যে সময় আমার থেকে $15 উইথড্র দেবে, তারা যখন $15 উঠাইতে পারবে তখন আমাকে $2.5 থেকে $3 দেওয়া হয়, সর্বোচ্চ আমি $3 পেয়েছি। ঠিক আছে, তো $2.5 থেকে $3 দেওয়া হয়। $25টা বলা হয়েছে যে আমার রেফারেল, যে সে যদি কোনো সময় $100 উইথড্র করে বা 100 আপ উইথড্র করলে তখন আমাকে $25 দেওয়া হবে। ঠিক আছে, তো কেউ $15 করলেই আমাকে বা আমি কাউকে সাইন আপ করাইলেই $25 দিয়ে দিবে না, এটা বুঝতে হবে। আপনার লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন, এই যে এটা আছে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা আপনি কাউকে দিয়ে রেফার করাইলে আপনি আপনার রেফার যখন $15 উঠবে তখন আপনাকে $2.5 থেকে $3 দেওয়া হবে। আর যদি সে $100 উপরে উঠায় তো ওই অনুপাতে আর কি দেওয়া হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে যে 20% দেওয়া আছে। তো এইটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো সার্ভে করতে হলে যে জিনিসগুলো বললাম এগুলো আপনার মাথায় রাখতে হবে। মাথায় রেখে তারপরে যদি আপনার ভালো লাগে
আপনি এই সাইটটা কাজ করতে পারেন নির্দ্বিধায়, একদম মানে কি বলবো যে ট্রাস্টেড, পুরোই ট্রাস্টেড, কারণ আমি নিজে কাজ করছি এবং আমি নিজে কাজ করে পেমেন্ট পাইছি, এখনো পাচ্ছি। ঠিক আছে, এই জন্য আমার কাছে ভালো লাগে। ছোট্ট একটা সাইট, এই 10-20 সেন্ট করে দেয়, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে ওই 1 মাস 2 মাস ধৈর্য ধরে কাজ করলে পরে যাই এরকম $2 $3 কাজগুলো দেওয়া হয়। ঠিক আছে, যে জিনিসটা বলতে বলে গেছি সেটা হচ্ছে আমি একটু আবার দেখাই। এই যে আপনি সবসময় বুঝবেন যে আপনার মানে অরিজিনালি সার্ভে কোনটা, আর আপনার ট্রেড সার্ভে হচ্ছে আপনার বললাম যে এই 10 সেন্ট, এটা আপনি কখনো ভাববেন না যে আপনার সার্ভে, এটা হচ্ছে আপনার টেস্ট। আপনি যদি এই টেস্টে অ্যালাউ হন বা আপনি কোয়ালিফাইড হন, তাহলে ওটা আপনাকে বড় বড় সার্ভেগুলো দিবে। বাট আপনার প্রশ্নগুলো কোনো ভুল থেকে গেলে, ওদের মন মতো না হলে আপনাকে এই বড় বড় সার্ভেগুলো আর দিবে না। আমি শিওর, আমি প্র্যাকটিক্যালি সব করে সুবিধা অসুবিধা এই সাইডের কি নিয়ম আমি অনেক কিছু জানি। ঠিক আছে, হয়তো বাংলাদেশে এই সাইড নিয়ে কেউ করে না, যে আমি বলছি আগে প্রথম টিউটোরিয়ালেই যে কম 10 সেন্ট এরকম মনে হয়। ঠিক আছে, বা বাংলাদেশ থেকে তো মাত্র 3 সেন্ট দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন কথা হচ্ছে আপনি একটা ইউএস এর নাম্বার প্লাস একটা পেপাল অ্যাকাউন্ট আপনার থাকলে আপনি এই সাইডে ইজিলি কাজ করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন 20 সার্ভে, যেটা এই 20 সার্ভেটা হচ্ছে আমার মানে প্রোডাক্ট সার্ভে, বা এই যে আমার একটা মতামত নেবে এইখানে। ওরা আবার অনেকে এক ভাই বললো যে ভাই এরকম তো আর 3 নাম্বার 4 নাম্বার সার্ভে দেন, আসলে সার্ভে এরকম না। 10 সেন্ট আপনার করার পরে যদি আপনি কোয়ালিফাইড হয়ে যান, দেখেন আপনার 11 নাম্বার কোশ্চেন নিয়ে যাবে, 12 নাম্বার কোশ্চেন, 13 নাম্বার, এরকম করতে করতে আপনার 30-35টা কোশ্চেন করা হয়। তো 30-35টা অ্যান্সার দিলে এরকম $2 $3 একটা চলে আসে, এবং প্রতি অ্যান্সারে আপনার আমি তো 12 সেন্ট করেও পাইছি, প্রতি অ্যান্সারে 12 সেন্ট এরকমও দিচ্ছে আমাকে, 4 সেন্ট 12 সেন্ট এরকম বড় বড় অনেক সার্ভে করছি আমি। ঠিক আছে, এই সাইড থেকে মাশাআল্লাহ মানে খুবই ছোট একটা সাইট, কিন্তু খুব মোটামুটি ভালো পরিমাণ আর্ন করছে, যেটা আর কি অনেকেই যে ফ্রিল্যান্সিং করি বা কইরো, সেখানে তো অনেক কষ্ট, অনেক কিছু। ঠিক আছে, তো সেই থেকে এখানে ইজিলি আপনি এখানে মানে আপনার ইনভেস্ট করা লাগতেছে না, আপনার কোনো কাজ টিকতে হচ্ছে না, ইয়েস নো ভেরি গুড টিক দিয়ে আপনি করতে পারতেছেন। তো অসুবিধা কি, এটা আপনি 4 সাবজেক্ট হিসেবে রেখে দেন। ঠিক আছে, তারপর চলে যায় আমাদের মেন সাইটটায়। হ্যাঁ, তারপরে দেখেন এই যে $12.99 হলে আমি ক্যাশ আউট করতে পারবো। আর যে জিনিসটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করে ভাই পেপাল ছাড়া কি এদের অন্য কোনো পেমেন্ট ওয়ে নাই? তো একটু ভালো করে আপনাদের দেখাই দেয়, এই জন্য আমি বারবার বলছি যে আপনারা একটু পড়বেন, একটু পড়ে দেখলেই তারপর আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন যে আমি যেটা বলছিলাম ওরা কি কি ব্রাউজার সাপোর্ট করে, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপরে সাফারি, অপেরা মিনি, তারপরে IE8, এই কটা ব্রাউজার ওরা সাপোর্ট করে। ঠিক আছে, এই কটা ব্রাউজার হচ্ছে ওরা সাপোর্ট করে। আর আমি একটা জিনিস খুঁজতেছি, সেটা হচ্ছে আপনাদের দেখাতে চাচ্ছি অনলি পেপাল এই সাইডে পেমেন্ট ওয়ে, কিন্তু সেটা কই? ফেকিউর অনেকদিন পড়া হয় না, তো ওরা আগে যেরকম ছিল তার থেকে একটু আপডেট আনছে, গত মাসেই একটু আপডেট পাইছি আমি। এরকম প্রত্যেক সাইডে আপডেট হয়, ওটা কোনো বিষয় না। তারপরে আপনি একটু দেখবেন এই যে মিনিমাম উইথড্র $15 পেমেন্ট ওইটা খুঁজতে হবে। আচ্ছা যাই হোক, আমি খুঁজে আপনাদের সময় নষ্ট করবো না, আপনি নিজেই খুঁজে নেবেন, এই অ্যাপে কিউটা এসে করে নেবেন, দেখবেন যে ওদের পেমেন্ট ওয়ে হচ্ছে একবারে অনলি পেপাল, এছাড়া দ্বিতীয় কোনো পেমেন্ট ওয়ে নাই। আর বললাম পেপাল আর ফোন নাম্বার, ওরা যে নিয়ম বলছে এর কোনো ব্যতিক্রম হলে ওরা আপনাকে পেমেন্টটা দিবে না, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে যদি আপনি এর উল্টোপাল্টা করেন। আর পেপাল আর ফোন নাম্বার যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি এই সাইড থেকে অনায়াসে প্রথম দিকে হয়তো আপনার প্রথম $15 কামাইতে 1-2 মাসও লেগে যেতে পারে, বাট তারপরের $15 দেখা যাবে যে আপনার 1 মাসও লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। আজকে অনেক কথা বলে ফেললাম, তো সবাই ভালো থাকবেন। আর যদি কেউ কাজ করতে চান, মনে হয় যে এরপর আর এই সাইড নিয়ে আমার বলার মতো কিছু নাই, তো যা বলার মোটামুটি বলে ফেলছি। তো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আরও ভালো হবে। বা আমি আরও একটা নেক্সট আমি টিউটোরিয়াল নিয়ে আসতেছি, সেটা হচ্ছে পেমেন্ট প্রুফ সহ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো ওইটা। ঠিক আছে, এরকম ভালো ভালো আরও পেমেন্ট বা এই ধরনের মানে খুব কম বা ভালো ইনকাম ভালো ইনকাম বলতে মোটামুটি আপনার পকেট খরচ হয়ে যাবে ছোটো ছোটো সাইট দিয়ে, সেরকম ইয়াগুলো দেখাবো। বা আমি যত পেমেন্ট
সরি আমি যত আর্নিং এর কিছু জানি টিপসগুলো দেখাবো। তো এগুলো আপনি যদি দেখতে চান বা আপনি আপনার টাইমলাইনে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।